দেশবাসীকে বৈশাখের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার। প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে বলেন জামায়াত আমির। রমনার বটমূলে সুরের মূর্ছনায় নতুন বছরকে বরণ, গাজায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা। বর্ষবরণের শোভাযাত্রায় নজর কাড়ল ব্যতিক্রমী মুখাবয়ব। সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা, সিদ্ধান্ত মঙ্গলবার। তালতলীতে অগ্নিকাণ্ডে 18 ব্যবসা প্রতিষ্ঠান সহ 4 বসতঘর ভস্মীভূত। নৌকায় ঘুমন্ত অবস্থায় নদীর পাড় ভেঙে যুবক নিহত। দেশে ফিরছেন মিয়ানমারে আটক বাংলাদেশি 20 যুবক। গাজীপুরে লাইনচ্যুত 4 বগি উদ্ধার, 14 ঘন্টা পর ট্রেন চলাচল শুরু। চীনা মালিকদের থেকে যুক্তরাজ্যের শেষ ইস্পাত কারখানার নিয়ন্ত্রণ নিল ব্রিটিশ সরকার। রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে কঠোর হওয়ার দাবি ম্যাক্রোর। দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল রবিবার এক ভিডিও বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শুভ নববর্ষ 1432 বাংলা নববর্ষ উপলক্ষে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এটি বাঙালির ঐক্য এবং মহা পুনর্মিলনের দিন। তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি নববর্ষকে নবচেতনা এবং নতুন অঙ্গীকারের সঙ্গে গ্রহণ করে আসছে। এই দিনে মানুষ বিগত বছরের দুঃখ, বোঝা এবং হতাশাকে দূরে সরিয়ে রেখে সম্প্রীতি, বন্ধুত্ব, আনন্দ এবং ভালোবাসার চেতনায় একত্রিত হয়। প্রথম আলোর গত 30 মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে। পত্রিকাটা এর আগেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননায় বায়তুল মোকাররমের খতিবের হাত ধরে প্রকাশে ক্ষমা চান সম্পাদক মতিউর রহমান। তিনি আরও লেখেন, পত্রিকাটির মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য। প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধাবোধ করে নাই। তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে। রাজধানীর রমনা বটমূলে শেষ হয়েছে ছায়ানটের বর্ষবরণ 1432-এর অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞে নিহত মানুষদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সোমবার বাংলা নতুন বছরের প্রথম দিনে সকাল 8:30টার দিকে বর্ষবরণের অনুষ্ঠান শেষের আগ মুহূর্তে শিল্পী ও দর্শনার্থীরা দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। পরে ছায়ানটের শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ছায়ানটের এবারের বর্ষবরণ অনুষ্ঠান শেষ হয়। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে বাংলা নববর্ষ 1432 উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় একটি বিশেষ মুখাবয়ব কেন্দ্র করে দর্শনার্থীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। সোমবার চারুকলা অনুষদের সামনে শোভাযাত্রার জন্য প্রস্তুত করা 7টি মোটিভ বা প্রতিকৃতির মধ্যে একটি বিশেষ মুখাবয়বকে ফ্যাসিবাদের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়, যা ঘিরে দর্শনার্থীদের ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত হয়ে পড়েন। শোভাযাত্রায় অংশ নেওয়া দর্শনার্থী শাকিল আহমেদ বলেন, এই মুখাবয়ব আমাদের সমাজে দীর্ঘদিন ধরে চলা এক নায়কতন্ত্রের বিরুদ্ধে একটি প্রতীকী প্রতিবাদ। মানুষের কণ্ঠরোধ, অধিকার হরণ ও দমন নীতির বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানানোর সুযোগ পাওয়া যায়। সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা ও পাম তেলের দাম 12 টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নতুন মূল্যের কথা জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। অবশ্য ভোজ্য তেল পরিশোধন ও বাজারজাতকারী কোম্পানিগুলো বলছে, নতুন দরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 18 টাকা এবং খোলা সয়াবিন ও পাম তেলের দাম 13 টাকা বাড়াতে চেয়ে ভোজ্য তেল পরিশোধন কারখানাগুলোর সমিতি গত 27 মার্চ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চিঠি দেয়। চিঠিতে বলা হয়, ভোজ্য তেলের আমদানি পর্যায়ে শুল্ক কর অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে গত 31 মার্চ। দাম বাড়াতে চাওয়ার কারণ এটাই। বরগুনার তালতলী উপজেলার করাইবাড়িয়া বাজারে 18টি ব্যবসা প্রতিষ্ঠান, 4টি বসতঘর ও একটি পিকআপ আগুনে পুড়ে গেছে। আজ সোমবার রাত 12:15টার দিকে উপজেলার করাইবাড়িয়া বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা 11:30টার দিকে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে নগদ 15,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ব্যবসায়ীদের অভিযোগ, তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের অপেশাদার কর্মকাণ্ডের কারণে অগ্নিকাণ্ডের ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। পরে আমতলী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তালতলী ফায়ার সার্ভিসের কর্মকর্তার শাস্তি দাবি করেছেন তারা। অগ্নিকাণ্ডে অন্তত 3.5 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন করাইবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম শিকদার পনু। নেত্রকোনার হাওর অঞ্চল খালিয়াঝুড়িতে ধনু নদের পাড়ের মাটি ভেঙে পড়ে নৌকায় ঘুমে থাকা আখলাস মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। খালিয়াঝুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। রবিবার বিকেলে উপজেলার জগন্নাথপুর এলাকায় ধনু নদের ফেরিঘাটে এই ঘটনা ঘটে। নিহত আখলাস মিয়া উপজেলা জগন্নাথপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। তিনি বিআইডব্লিউটিএ আউটসোর্সিং কর্মরত ছিলেন।
আকলাস মিয়া ধনু নদে কার্গো বাল্কহেড চলাচলের সংকেত দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকলাস মিয়া বিআইডব্লিউটিএ কর্মী হিসেবে ধনু নদে গভীরতা অনুযায়ী কার্গো বাল্কহেড চলাচলে সহায়তার জন্য সংকেত দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। প্রতিদিনের মতো রবিবার দুপুরে ছোট নৌকা নিয়ে তার কাজ শেষে ক্লান্ত হয়ে জগন্নাথপুর ফেরিঘাটে ধনু নদের কিনারায় নৌকায় ঘুমাচ্ছিলেন। এ সময় হঠাৎ নদের পাড় ভেঙে বিশাল মাটির খণ্ড তার নৌকার ওপর পড়ে। নৌকা সহ ডুবে গিয়ে মাটির নিচে চাপা পড়েন আকলাস মিয়া। পরে স্থানীয় লোকজন ও লেপসিয়া বাজার পুলিশ নৌকা সহ তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার পথে মিয়ানমারে অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশি 20 জন নাগরিক দেশে ফিরেছেন। গত কয়েক মাস ধরে মিয়ানমারে বন্দী থাকার পর রোববার বাংলাদেশ নৌবাহিনীর জাহাজে করে চট্টগ্রামের উদ্দেশ্যে ইয়াঙ্গুনের MITT বন্দর ত্যাগ করেছেন তারা। মিয়ানমারে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, অসাধু দালালরা এসব অপ্রাপ্তবয়স্ক কিশোরদের মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করেছিল। প্রতিমধ্যে মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তারা অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হন। মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে এবং তাদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাইয়ের পর বাংলাদেশ দূতাবাস আজকে তাদের প্রত্যাবর্তনের ব্যবস্থা করে। গত কয়েক মাস ধরে তারা মিয়ানমারে আটক ছিলেন। গাজীপুরে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত 4টি বগি উদ্ধার করা হয়েছে। এতে প্রায় 14 ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার দুপুর 2:30টার দিকে ঢাকা-টাঙ্গাইল রেলপথে শালনায় এই ঘটনা ঘটে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করলে ভোর 4টার দিকে উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাদিরুজ্জামান। তিনি বলেন, গতকাল রোববার দুপুর 2:30টার দিকে ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়। পরে বিকেলেই ঢাকা থেকে রিলিফ ট্রেনে এসে উদ্ধার কাজ শুরু করে। সর্বশেষ রোববার দিবাগত রাত 4টার দিকে বগি উদ্ধার ও লাইন মেরামতের কাজ সম্পন্ন হয়। পরে রাত 4:20 দ্রুতযান এক্সপ্রেস দুর্ঘটনাস্থল পার হয়ে ঢাকায় প্রবেশ করে। যুক্তরাজ্যে চীনা নাগরিকদের মালিকানাধীন শেষ ইস্পাত কারখানার নিয়ন্ত্রণ নিয়েছে ব্রিটিশ সরকার। অত্যাধিক লোকসানের মুখে চীনা মালিকরা কারখানাটি বন্ধের সিদ্ধান্ত নিলে শনিবার অস্বাভাবিক এক বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কয়েক ঘণ্টা ধরে বিতর্কের পর আইন প্রণেতারা কারখানাটি সরকারের নিয়ন্ত্রণে নিয়ে চালু রাখতে সম্মত হন। জানা গেছে, চ্যালেঞ্জিং বাজার পরিস্থিতি এবং পরিবেশগত ব্যয় বৃদ্ধির ফলে স্কানথর্প প্ল্যান্টটি প্রতিদিন 7 লাখ পাউন্ড বা $9,10,000 লোকসান করছিল। এর ফলে উত্তর ইংল্যান্ডে অবস্থিত স্কানথর্প প্ল্যান্টে 2টি বিশাল ব্লাস্ট ফার্নেস বন্ধের সিদ্ধান্ত নেয় কারখানার মালিকানা প্রতিষ্ঠান জিওং গ্রুপ। এ কারণে ব্লাস্ট ফার্নেসে ব্যবহৃত লোহার প্লেটের অর্ডার বাতিল করে তারা। এই প্লেট বা কয়লার মতো কাঁচামাল ছাড়া কয়েকদিনের মধ্যে স্থায়ীভাবে চুল্লিগুলো বন্ধ হয়ে যেত। আর একবার এই চুলা বন্ধ হয়ে গেলে পুনরায় চালু করা অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল। রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ নিয়ে ফ্রান্স কাজ করছে বলেও জানান তিনি। রোববার সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা জানান। ইউক্রেনের সুমি শহরে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশুসহ 34 জন প্রাণ হারিয়েছেন। এই হামলার পরই পোস্টটি করেন ম্যাক্রো। পোস্টে যুদ্ধবিরতিতে বাধ্য করার জন্য রাশিয়ার ওপর চাপ বাড়াতে এই আহ্বান জানিয়েছেন তিনি।